গোপালগঞ্জের মুকসুদপুরে বালু বোঝাই ট্রাক ও ভ্যানের সংঘর্ষে পথচারী রহিমা বেগম এবং ভ্যান যাত্রী জামাল উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়া এর প্রতিবেদনে। পুলিশ জানায় বালু বোঝাই একটি ট্রাক কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি পুরাতন মুকসুদপুর এলাকায় পৌঁছলে পাশেই দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি পথচারী রহিমাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় অপর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানে থাকা যাত্রী জামাল উদ্দিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও একজন ভ্যান যাত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বালুর ট্রাক আর ট্রাক আইসা ওরা এই যাত্রীরা গাড়ি থেকে নামছে, বাসা থেকে নামে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থায় সবাই আর কি মেরে দিতে চাইছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।